এখান থেকে শুরু করি, এই বিরোধী ম্যাডাম উপরে উঠুন, চলো উপরে উঠুন। ঠিক আছে, এদিকে আরেকটু, এদিকে যান। তিন একটু একটু এখানে চলে এসো, আরো দুজন আছে বাস। আর এখানে একজন দাঁড়িয়ে যান, আর কে আছে বৌদি? না এখান থেকে ভিডিও হচ্ছে। আমি এসে করে একটু বিপদটা করে দিয়েছি, ভালোই পাচ্ছে না এইটা সম্মানটা তো কেউ দেবে না। এইখান থেকে ছেড়ে দিন জয় জয় BLIS জিন্দাবাদ, BLIS জিন্দাবাদ, খাতড়া ইউনিট জিন্দাবাদ, BLIS জিন্দাবাদ, BLIS জিন্দাবাদ, খাতড়া কমিটি জিন্দাবাদ, আসানসোল ডিভিশন ইউনিট জিন্দাবাদ, BLIS জিন্দাবাদ, আসানসোল ডিভিশন ইউনিট জিন্দাবাদ, খাতড়া ইউনিট জিন্দাবাদ, আমার গ্রেট লিডার যে বিনোদ কুমার জি জিন্দাবাদ, भारत माता की जय BLIS की जिंदाबाद खातड़ा यूनिट की जय भारत माता की जय विनोद जी सुस्वागतम বিভিন্ন জায়গায় আপনারা বসে পড়ুন। এবং বিশ্বকর্মাজিকে মানবের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আপনারা পরবর্তীতে ওনাকে বরণ করে নেওয়ার জন্য ব্যাচ এবং উত্তরীয় দিয়ে ওনাকে আমরা বরণ করে নিলাম। আমরা উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে নিলেন। সঙ্গে আমাদের মেহমানগণ বিনোদজির হাতে তুলে দিলেন। এখন আমরা সহযোগিতা করব। এক মিনিট আমরা বিনোদজিকে বরণ করে নিলাম। এইভাবে আমরা বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি মাননীয় ওনাকে বরণ করে নিচ্ছেন সমাজসেবা সংস্থান ব্যাচ এবং উত্তরীয় দিয়ে।
মেমোরিটা আমাদের মধ্যে আরেকজন বিশেষ অতিথি উপস্থিত আছেন মাননীয় পূর্ণিমা বাগ মহাশয়া, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিএলআইএস এর পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নেব। ওনাকে বরণ করে নিচ্ছে স্মৃতি সিংহ মহাপাত্র। স্মৃতি সিংহ মহাপাত্র মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে ব্যাচ ও উত্তরীয় বরণ করে নিচ্ছেন স্মৃতি সিংহ মহাপাত্র। ওনাকে আমরা সবাই জানি, মাননীয় পূর্ণিমা বাগ মহাশয়াকে আমরা সবাই চিনি এবং মেমন্টো তুলে দিচ্ছে স্মৃতি সিংহ মহাপাত্র। আমাদের বিএলআইএস পক্ষ থেকে এই নিয়মের মেমন্টো তুলে দেওয়া হলো। এবার আমরা বরণ করে নেব আমাদের বিএলআইএস প্রেসিডেন্ট শ্রী প্রদ্যোৎ চৌধুরী মহাশয়। প্রদ্যোৎ চৌধুরী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেক্রেটারিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নেবেন সমাজসেবক মহাশয়া। সমাজসেবক মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং ব্যাচ এবার আমরা গ্রহণ করে নেব আমাদের সেক্রেটারি শ্রী সমিত দাস চক্রবর্তী মহাশয়। প্রেসিডেন্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে ওনাকে বরণ করে নেবেন রিয়া ঘোষ। রিয়া ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোমেন্টটা দেবে, মোমেন্টটা মেরে দেবে এখন। আমরা বরণ করে নেব আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি শ্রী শান্তনু কুমার মহাশয়কে। শান্তনু কুমার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নেবেন মিনতি কর মহাশয়। মিনতি করকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেবেন মিনতি কর। মিনতি কর মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রেসিডেন্ট সেক্রেটারি শ্রী শান্তনু কুমার মহাশয়কে বরণ করে নিচ্ছেন মিনতি কর মহাশয়। এবার আমরা বরণ করে নেব শ্রী নিহারঞ্জন পান্ডা, আমাদের ভাইস প্রেসিডেন্ট বিএলআইএস। নিহারঞ্জন পান্ডা মহাশয়কে বরণ করে নেবেন অন্বেষা মুখার্জি। অন্বেষা মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী পান্ডাকে বরণ করে নিচ্ছে অন্বেষা মুখার্জি। ওনাকে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে শ্রী অন্বেষা মুখার্জি। আমাদের বিএলআইএস আমাদের বিএলআইএস কোষাধ্যক্ষ
কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সিওয়ালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্বজিৎ সিওয়ালকে বরণ করে নেবে অর্পিতা তন্তুবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে ব্যাচ এবং উত্তরীদের বরণ করে নেবেন। অর্পিতা তন্তুবাইকে বরণ করে নিচ্ছে আমাদের বিশ্বজিৎ সিওয়াল মহাশয়কে। উনি কোষাধ্যক্ষ অর্পিতা একটু সরে যাও। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। আপনার পক্ষ থেকে বিএলএসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় করছে না বাড়ি এক্সিকিউটিভ বিএলএস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন শ্রী বাড়িতে চেয়ারম্যান মেম্বার এবং বিএলএস এক্সিকিউটিভ কমিটির মেম্বার। ভারত মাতার প্রতি ঘরে ঘরে শান্তি সুখের দেশবাসী এসো ভাই সব সুললিত প্রত্যেককে অনুরোধ করছি বিনোদনের আমাদের সামান্য বিপুল দেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে বিনোদনের হাতে দেবেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা ওনাদেরকে বরণ করে নেব। স্যার আমরা সঙ্গে সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের শ্রী অরুণাংশু রায় মহাশয়কে। অরুণাংশু রায় মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করছি। বিরোধী কর্তাদের অনুরোধ করছি। সঙ্গে মেমোরেন্ডাম দিচ্ছেন সঙ্গে মেমোরেন্ডাম তুলে দিচ্ছি আমরা আমাদের বিএলএসের পক্ষ থেকে। আমরা অরুণাংশু রায় এবং শ্রী সন্তোষ মন্ডলকে আমাদের বিএলএসের এজিএম এর মেমোরেন্ডাম তুলে দিলাম। ফার্স্ট এজিএম এর মেমোরেন্ডাম তুলে দিলাম আমরা শ্রী মনোজ মন্ডল এবং শ্রী অরুণাংশু রায়কে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনারা মঞ্চে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান শিডিউল থেকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেক্রেটারি বা প্রতিনিধি কেউ এসেছেন এআইএ এলআইসি সেক্রেটারি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন এসসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্লিজ কাম অন দ্য স্টেজ স্যার। এসসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যিনি এসেছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা ওনাকে বরণ করে নেব। আমরা ওনাকে মেমোরেন্ডাম দিবেন।
ওনাদের মেমেন্টো তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিয়াকে, প্লিজ প্রিয়াকে বলছি ওনাদের মেমেন্টো তুলে দেওয়া প্রিয়া। ভারত মাতা কি, ভারত মাতা কি। অনুরোধ করছি ওনাকে উত্তরীয় এবং আমাদের বিএলআইএসের ভারত মাতা কি, ভারত মাতা কি। মেমেন্টো তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ওনাদের মেমেন্টো তুলে দিচ্ছে প্রিয়া ভাই ভারত মাতা কি। এবং আমাদের মেমেন্টো দিয়ে ওনাকে বরণ করে নেওয়ার জন্য ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। উনি বাঁকুড়া থেকে এসেছেন, ওনাকে আমাদের এজিএমের মেমেন্টো এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিলাম। ধন্যবাদ স্যার। এবার আপনাদের সামনে মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করব শ্রী মনোজ মন্ডল মহাশয়কে। The members here presented from all unions, different associations, different welfare associations. I welcome everybody in this association. And ultimately, हमारे यहाँ जितना सदस्य उपस्थित है भारतीय संघ के अर्थात भारतीय लाइफ इंश्योरेंस एजेंट संघ के जितना भी नए सदस्य यहाँ पर उपस्थित है, सभी को हम मेरी तरफ से अभिनंदन और शुभेच्छा ज्ञापन करता हूँ। आपके यहाँ उपस्थित है हमारे इंडिया एंड विद द इंडियन वी आर आल्सो इलेक्शन। ओके, हम लोग भारतीय हैं, भारतीयों के साथ हम लोग जीवन बीमा के कर्मी भी हैं। जीवन बीमा के वो पॉलिसी होल्डर हम लोग बनाते हैं, जो हमारा बीमा प्रस्ताव होते हैं, प्रस्तावक होते हैं, वो अभी अपने काम हो चुका है, उसका कोई मजबूरी नहीं है। तो हमारे एजेंट बंधु किसके पास जाएंगे, किससे पॉलिसी कराएंगे? मोस्ट ऑफ द पर्सन्स वाज लैक ऑफ अर्निंग। तो लास्ट में एलआईसी ऑफ इंडिया আমরা বরণ করে নেব, ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মিনতি কর, ওনাকে মঞ্চের জন্য অনুরোধ করছি। উত্তরীয় এবং ব্যাচ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সঙ্গে আমাদের এই ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এজিএম মেমেন্টো ওনারা তুলে দিচ্ছেন। সংঘ এর তরফে আমাদের ক্লাস 1 ফেডারেশনকে আমন্ত্রণ করার জন্য আমরা খুব গর্ববোধ করছি এবং এখানে আমন্ত্রিত হয়ে খুব খুশি হয়েছি। যা এখানে আমার বিশেষ কিছু বলার নেই। যে কোনো একটা অর্গানাইজেশন, যে কোনো একটা সংগঠন আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। একটা নতুন সংগঠন জন্ম নিচ্ছে আসলে আপনাদের এই অনুষ্ঠানে হয়ে আপনারা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আছি। এইটুকুই কামনা। দত্তবন্ধন ইংরেজি, উনি 1955 সালের 23শে জুলাই এই শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা করেন। বিএমএস এর লক্ষ্য হচ্ছে উদ্যোগ হিত, শ্রমিক হিত এবং রাজ্য প্রদেশ হিত। আচ্ছা, আমাদের বিএমএস এর যিনি জেলা সেক্রেটারি আছেন, উনি ওদের সাথে কাজ করে চলেছেন। আমরা আশা রাখি যে আপনারাও বিএমএস এর আমাদের সংগঠনের সাথে যুক্ত থেকে সংযোগ স্থাপন করে প্রতিনিয়ত কাজ করে চলুন। আপনাদেরও সমস্ত যা কিছু সমস্যা আছে, আমরা বিশ্বাস রাখছি যে যা কিছু সমস্যা আছে সব ঠিকঠাকভাবে আমরা তার সমাধান দিতে পারব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য যারা আমাদের সাথে হাত মেলালেন না তাদের জন্য একটা বিগ হ্যান্ড, আর যারা আমাদের সাথে হাত মেলালেন তাদের জন্য একটা বিগ হ্যান্ড।
খাতড়া বেশে সেক্রেটারি প্রদ্যুৎ চৌধুরী, খাতড়া বেশে ভাইস প্রেসিডেন্ট নিয়ামঞ্জন পান্ডা, খাতড়া বেশে ট্রেজারার বিশ্বজিৎ সুরাল, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি লেখা শব্দ এসবিএ থেকে আসা সমন্বয় আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাইছি। আমার জন্ম হয়েছিল এলিও, বিস্তারিতভাবে অনেক কথা বলে গেছে যে কেন একটা অর্গানাইজেশন দরকার হয়। আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন যে আমি 32 বছর 4 মাস এলআইসিতে অ্যাজ এ ডিও হিসাবে আমি আমার ডিউটি পারফর্ম করছি। সেই ডিউটি পারফর্ম করতে গিয়ে আমার একটু উপলব্ধি হয়েছে যে সব কাজ হয়তো আমি আমার সামগ্রীকে করে দিতে পারবো না, কারণ প্রত্যেকটা ক্লাসের একটা ধর্ম আছে, প্রত্যেকটা ক্লাসের ডিমান্ড আলাদা। সেই জন্য আমার উপলব্ধি থেকে আমার মনে হয়েছে যে বিএলএস এর মতো একটা সংগঠন, সেই সংগঠনটা আগামী দিনে আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আমি বিভিন্ন গুগল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখেছি যে বিগত কয়েক বছর ধরে বিএলএস যে বিভিন্ন ধরনের কাজ করেছে, তাতে করে আমার মনে হয় অন্যান্য যে আমাদের ভাতৃপ্রতিম সংগঠন আছে তার থেকে অনেক বেটার পজিশনে আছে। আমি আমার খাতড়া ব্যাচের অভিজ্ঞতা থেকে বলি, আমার একজন এদের বন্ধু কীর্তি চন্দ্র, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন এবং আপনারা জানেন যে গ্রুপ ইন্স্যুরেন্স বলে একটা বস্তু আছে, যারা মোর দেন 10 ইয়ার্স তাদের 12 লাখ টাকা কভারেজ আছে। কিন্তু কীর্তিবাবুর ক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা সময়ে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ওনার প্রিয়াম জিএসএল এর ডিডাকশন না হওয়ার জন্য উনি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম থেকে বাদ হয়ে গেছেন এবং কোনো মতেই একবার বাদ হয়ে গেলে তাকে আর ঢোকানো যাচ্ছে না। বিভিন্নভাবে উনি চেষ্টা করেছেন, আমি চেষ্টা করেছি, অফিস চেষ্টা করেছে, কোনোভাবেই গ্রুপ ইন্স্যুরেন্সের যে স্কিম তার মধ্যে আর ঢোকানো যাচ্ছে না। পরবর্তী পর্যায়ে কি হলো, যখন কীর্তিবাবু চলে গেলেন সেই বছরটাতে একটা এলআইসি সুযোগ দিল যে যারা এই স্কিমের মধ্যে থেকে চলে গেছে বা যাদের প্রিমিয়াম কমিশন থেকে ডিডাকশন হচ্ছে না, তাদের টাকাটা আপনারা ম্যানুয়ালি কাউন্টারে জমা করতে পারবেন। যথারীতি এই খবর আমি অনেকেই দিয়েছিলাম, যারা যারা এই গ্রুপ স্কুলের বাইরে চলে গেছে, কমিশন ডিডাকশন হয়নি, তার মধ্যে কীর্তিবাবু ছিলেন, কীর্তিবাবু তার টাকা জমা করেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন অ্যাক্সিডেন্টটা ঘটে, যখন তার ফ্যামিলি মেম্বার আসে যে আমার বাবা মা আমার হাজব্যান্ড কি পাবে, তখন দেখা গেল যে ওনার যেহেতু এই স্কিমের মধ্যে নেই, অফিস বা বিভিন্ন নম্বর থেকে বলা হলো যে উনি এই 12 লাখ টাকা পাবেন না। কিন্তু আমি হাত ছাড়িনি এবং আপনাদের যে সংগঠন, সেই সংগঠনের সবকটি নেতা আমি সঙ্গে সঙ্গে বিনোদীকে ফোন করেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। বিনোদী যদি যথারীতি আমাকে বলেছিলেন যে আপনি পাবলিক বাস পাঠান, আমি ইমিডিয়েট ইডির সাথে কথা বলছি। তাহলে আমার সেদিন উপলব্ধি বোধ হয়েছিল যে আমি আমার তরফ থেকে যতটা করি না কেন, কিন্তু আপনাদের নিজস্ব লোক একটা দরকার যারা সেন্ট্রাল অফিস পর্যন্ত আপনাদের কথা বলবে। সেই কথা ভেবে আপনাদের অনেককে উদ্বুদ্ধ করে আজকে এই সংগঠন এবং এই সংগঠনের আজকে প্রথম আসানসোলের জান মিটিং। তা আজকের মিটিং প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনে এই বিএলআইএস ভারতীয় লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট সংঘ আসানসোল ডিভিশনাল ইউনিট এবং খাতড়া বেশি কোথায় যাবে সেটা তো আজকের মিটিং থেকে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে বা হদিশ পাওয়া যাচ্ছে। তা আমি বলবো যে বিগত দিনে আমরা দেখেছি যে সমস্ত ভাতৃপ্রতিম বাড়ির বিভিন্ন কাজ করে গেছে, যে ভাতৃপ্রতিম যে সমস্ত সংগঠন ছিল সেই সংগঠনগুলো কেবলমাত্র বাধা আমাদেরকে দিয়ে এসেছে এবং তাতে করে এমনও দিন গেছে যে আমাদের অ্যাসিস্ট্যান্টরা শুধু অফিস ঢুকতে পারেনি। আমি বিএলএস এর হিস্ট্রি থেকে দেখেছি যে বিগত দিনে বিএলএস তিন আজকের ডেট পর্যন্ত যে বিএলএস এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যাতে করে কর্পোরেশন যাকে আপনারা আখ্যা দিয়েছেন মাতৃপ্রতিম, সেই মাতৃপ্রতিম অর্গানাইজেশনকে কোনোভাবে তার ইনক্রিজ কথা সফলতে আঘাত আনে। তাই আমার মনে হয় যে বিএলআই সংগঠন আগামী দিনে অনেক
বড় কাজ করবে। অনেক এজেন্টদের দাবি দেওয়া, যেমন আপনি দেখুন আমি কাল থেকে বিমন্ত্রীর সঙ্গে অনেক করছিলাম, তাতে করে উনি যে সমস্ত ভালো ভালো কথা বলেছেন উনি তো নিশ্চয়ই নিজের উপরে বলবেন। তবু আমি কিছু কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে উনি যে দিকগুলো ভাবাচ্ছেন যে একজন এজেন্ট কাজ করলে সে তো কমিশন পাবে, বিক্ষত হয়ে পড়ছে। কেন? আর্থিক সুরক্ষা এদের নেই। কেন নেই? 1999 সালে आज इधर एक कार्यक्रम में मंच पर उपस्थित श्री तमन जी, पूर्णिमा जी, बाकी विशिष्ट कार्यकर्ताओं और मेरे ये कार्यक्रम में विशेष हमारा अभिकर्ता भाइयों बहनों सबको मेरा प्रणाम। आज एक विशेष दिवस है, बाकी सभी दिन हमको हमारे लिए एजेंटों के लिए सभी दिन विशेष दिवस है, लेकिन आज का विशेष मैं आपसे पहले बार नहीं कराया, वो एक विशेष है। दूसरा, मुझे आपके बारे में आपका बंगाली भाषा मुझे नहीं जानता, मुझे केवल इतना जानता है आप लोग पूरा अभिकर्ता है और अभिकर्ता काम के लिए अच्छा तरह से काम करने वाले लोग हैं। मुझे जानता है इतना है, एक वर्ड मैंने बंगाल में बात करूंगा, वो ठीक नहीं छोड़ क्यों आशे